10 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য নিয়ে আমার পেছনেই এশিয়ার সর্ববৃহৎ ভয়ঙ্কর প্লাস্টিক দানব তৈরি করা হয়েছিল মানুষের কাছে একটি মেসেজ পাঠাতে, প্লাস্টিক দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে, প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশকে ধ্বংস করছে সে খবরটি জানাতে। কিন্তু মানব কিছুতেই পাত্তা দিচ্ছে না এই দানবটিকে। উল্টো সৈকতে বেড়েছে প্লাস্টিক বর্জ্যের সংখ্যা, ফলে দিন দিন সৈকতের পরিবেশ এখন হুমকির মুখে। এক মাসেরও বেশি সময় ধরে সৈকতের সুগন্ধা পয়েন্টে দাঁড়িয়ে আছে এশিয়ার সর্ববৃহৎ এই প্লাস্টিক দানব। বিশাল এই দানব হুঙ্কার দিয়ে হুঁশিয়ার করছেন দানবটি গ্রাস করে নিবে পুরো পৃথিবী, ধ্বংস করবে মানব জাতি। ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে গ্রাস করব। আমি দূষিত করে ছাড়ব লোকালয়, নষ্ট করব পানি। এমন ভয়ঙ্কর হুঁশিয়ারির পরও দানবের কোনো পাত্তাই নেই মানবের কাছে। যে দানবটি সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে সচেতন করছে, সে দানবের পাশেই প্লাস্টিক বর্জ্য ফেলছে মানুষ। ৬২ ফুটের বড় প্লাস্টিক দানবটির শুধুমাত্র মোবাইলে বন্দী হওয়া ছাড়া কিছুই করার নেই। প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতার এত আয়োজনের পরও সৈকতে থামছে না প্লাস্টিক দূষণ। বিশাল সৈকতের আনাচে কানাচে পড়ে আছে প্লাস্টিকের বোতলসহ অপচনশীল বিভিন্ন বর্জ্য, যা সাগরের পানিতে মিশে জীববৈচিত্র্য ধ্বংস করছে। প্রকৃতির এই অপার সম্ভাবনাময় স্থানটি যেন দখল করে নিচ্ছে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য। তবে পরিবেশবিদরা বলছেন, প্লাস্টিক পলিথিনের বর্জ্যে শুধু সৈকতের পরিবেশই নষ্ট হচ্ছে না, একই সাথে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। বিশেষ করে বিভিন্ন প্রজাতির শামুক, ঝিনুক, কাঁকড়া ও কচ্ছপের বংশবিস্তার এবং প্রজনন কার্যক্রম বাধাগ্রস্ত হবে। এই প্লাস্টিক কিন্তু আপনার দৈত্য হিসেবে আপনাকে আক্রমণ করবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি সমুদ্র সৈকতের যে মাছের মধ্যে প্লাস্টিক পাওয়া যাচ্ছে। এই যে আমরা কিন্তু এর জন্য দায়ী কিন্তু মানুষ। ওয়ান টাইম গ্লাস, ওয়ান টাইম কাপ এবং প্লাস্টিকের থলে, পলিথিন এসব কিন্তু মানে সমুদ্রে ফেলার কারণে সমুদ্রের এটা অনেকাংশে দূষণ বলতে মাছও অনেক সময় খেয়ে যাচ্ছে, যে মাছগুলো আমরা আবার খাচ্ছি। আমরা পর্যটকদের প্রতি অনুরোধ করব, চিপসের প্যাকেট এবং পানির বোতল নিয়ে কেউ যাতে সমুদ্র না নামে, এবং আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই এবং আন্তর্জাতিক মানের একটি সমুদ্র সৈকত দেখতে চাই। পর্যটকেরা বলছেন, সৈকতে প্লাস্টিক বর্জ্য দূষণমুক্ত রাখতে নিজেদের সচেতন হতে হবে। কর্তৃপক্ষের কাছে পর্যটকদের দাবি, সৈকতে ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাস্টবিনের ব্যবস্থা করার। এমনও দেখতে পাচ্ছি আমরা নদীর ধারে যখন যাই, ঢেউগুলো আসে, অনেক প্লাস্টিক দেখা যায়, কিন্তু অনেক আছে যারা এগুলো বুঝে, তারা নির্ধারিত ডাস্টবিনে প্লাস্টিকগুলো ফেলে। প্রতিটা লেভেল থেকে সতর্ক হওয়া উচিত আমাদের, শুধুমাত্র সরকারি থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত সব দিক থেকে। এটা ভালো লাগে না একজনকে মনে করে আমার যে অনেক বাইরে ফ্রেন্ড আছে তাদেরকে যে ইনভাইট করব, এই ক্লিনলিনেসের কারণে অনেক সময় ইচ্ছে করে না যে তাদেরকে আসলে ডাকি নিয়ে আসি। এটা একটা বড় কমপ্লেইন্ট আসলে আমাদের। আপনার প্লাস্টিক যেখানে সেখানে আমরা নিজেরাও করি এগুলো, আগে নিজে থেকে সচেতন হতে হবে। আগে আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে আপনার সবাই একজন থেকে একজন দেখে শিখবে। পেলানো হয় তাহলে আসলে মাটি বলেন বা প্রাকৃতিক বাতাস বলেন সব কিছু দূষিত হয়ে যায়। তো আমি বলতে চাই সবাইকে, আসলে এটা আমাদের মাধ্যমে যার যার খাবারের প্লাস্টিক যেন সে নির্দিষ্ট একটা স্থানে রেখে ময়লাটা ফেললে সবার জন্য ভালো হবে। আমাদের কিছু মানুষ আছে, ওই যে পর্যটক আছে, তারা আশেপাশে ময়লাপাতি ফালাই কিন্তু জিনিসটা নষ্ট হইলে কিংবা ওই ধোকা। এখন কিন্তু সমুদ্রের পানি নীল খুব সুন্দর লাগে, ওইখানে যে সময় পানি হয় পানিটা গুলা হয়ে যায়, নোংরা, একদম নোংরা হয়ে যায়। তো এখানে নির্দিষ্ট কিছু ডাস্টবিন দেওয়া হলে তাইলে হয়তো বা জনগণ ওই ডাস্টবিনগুলোতে গিয়ে ফেলতো। যেমন ধরেন আপনার যে চেয়ারগুলো দেওয়া হয় ওগুলোর পাশে ডাস্টবিন থাকে না, তখন কিন্তু ওরা কিন্তু ডাস্টবিনেই ফেলে। সব পুরা বিচে তো আর ইয়া নাই। সবাই সচেতন হলে আশা করি পরবর্তী যেই আমাদের একটা কক্সবাজার রোল মডেল হয়ে থাকবে ওয়ার্ল্ডের মধ্যে। দৈত্য দানবের ভয়ঙ্কর রূপের মতো প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে লোকজন সচেতন হবে। পাশাপাশি প্লাস্টিক পণ্য ব্যবহারে সজাগ থাকলে সৈকতের পরিবেশ দূষণমুক্ত থাকবে, এমন আশা সকলের। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।